Hello students, welcome to today's class. Today we'll be learning joining and splitting of sentence. ঠিক আছে, আজকে আমরা জয়নিং আর স্প্লিটিং দেখব। তার আগে আমরা দেখে নিই যে জয়নিং আর স্প্লিটিং কিন্তু তোমাদের তিন প্রকারে থাকে। ঠিক আছে, এটাকে আমরা সিনথেসিস আর অ্যান্টিসিনথেসিসও বলি। ঠিক আছে, জয়নিং আর স্প্লিটিং কিন্তু তোমাদের সিম্পলে হয়, কমপ্লেক্সে হয়, কম্পাউন্ডে হয়। ঠিক আছে, সিম্পলের মধ্যে আমরা কিসে করব? পার্টিসিপলে করব। পার্টিসিপলে তোমাদের থাকবে ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি। ঠিক আছে, এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। তারপর এটা তোমার ভার্বের সেকেন্ড ফর্ম, সেটাকে পাস্ট পার্টিসিপল বলে। ঠিক আছে, এটা বিং। ঠিক আছে, তারপর ইনফিনিটিভে কি হয়? ঠিক আছে, ইনফিনিটিভ, তারপরে নমিনেটিভ, অ্যাবসলিউট, তারপর নাউন, নাউন অর ফ্রেজ ইন আ পজিশন। ঠিক আছে, ইন এ পজিশন। ঠিক আছে, তারপরে থাকবে কমপ্লেক্সের কোথা দিকে থাকবে? নাউন থাকবে, নাউন ক্লজ, অ্যাডভার্বের ক্লজ আর রিলেটিভ ক্লজ। আর তারপরে আছে তোমাদের কম্পাউন্ডের পার্টে কি আছে? তোমাদের থাকবে আগে কিউমুলেটিভ। ঠিক আছে, কিউমুলেটিভ মানে বৃদ্ধিকর, মানে কারো বিষয়ে আমরা কোনো জিনিস অ্যাড করবো। ঠিক আছে, ইনফরমেশন অ্যাড করবো। অ্যাডভার্সেটিভ মানে কি? তার বিষয়ে একটু ওইটা করবো। ঠিক আছে, অ্যাডভার্স ওইটা দিব, তার কমাবো। ঠিক আছে, তারপরে আছে অল্টারনেটিভ, তারপরে আছে ইলেটিভ। অল্টারনেটিভ মানে তাকে চেঞ্জ করে দিব। ঠিক আছে, যে কোনো জিনিস চেঞ্জ করা। আর ইলেটিভ মানে কোনো একটা ভাব প্রকাশ করবে। ঠিক আছে, তবে শুরু করি আজকের ক্লাস। তো আজকে আমরা করবো সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, দেখো সিম্পল সেন্টেন্সে কিরকম করে জয়েনিং করা হয়। রুল ফর সিনথেসিস, সিম্পল সেন্টেন্স রুল ফর সিনথেসিস। ঠিক আছে, সিনথেসিসের রুল কি? সিম্পল সেন্টেন্স কি আমরা বুঝবো আজকে। প্রথমে সিম্পল সেন্টেন্স মানে কি? সিম্পল সেন্টেন্স হলো যে সেন্টেন্স, আচ্ছা, যে কোনো একটা সেন্টেন্স যেখানে একটি ফাইনাইট ভার্ব থাকে এবং সাধারণত একটি প্রিন্সিপাল ক্লজ থাকে, তাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। ফাইনাইট ভার্ব মানে এরকম ভার্ব যেটা তোমার টেন্সের সাথে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ভার্ব যেটা টেন্সের সাথে চেঞ্জ হয়ে যায় সেটাকে বলি আমরা ফাইনাইট ভার্ব। যেরকম হি প্লেজ হয়। ঠিক আছে, হি প্লেড, এই দেখো এটা চেঞ্জ হয়ে গেল, এটা প্রেজেন্ট টেন্স হয়ে গেল, আর এটা হয়ে গেল পাস্ট টেন্স। তাহলে এটা হলো আমাদের ফাইনাইট ভার্ব। ঠিক আছে, যেরকম এখানে হি ওয়ার্কড হার্ড, দেখো টু সাকসিড। ঠিক আছে, এখানে ওয়ার্কড হলো তোমাদের ফাইনাইট ভার্ব। ঠিক আছে, টু সাকসিড হলো ইনফাইনাইটিভ। ঠিক আছে, প্রথমে আমরা ব্যবহার করবো ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, এটাকে বলি আমরা তোমাদের ইনফিনিটিভ। এটা কিন্তু তোমাদের নাউন হিসাবেও কাজ করে। ঠিক আছে, এটা কোথায় ব্যবহার করবো সেটা দেখে নিই। যখন একটি সেন্টেন্সের উদ্দেশ্য বা পারপাস মানে উদ্দেশ্য বোঝালে টু প্লাস V1। ঠিক আছে, টু প্লাস V1, এটা টু প্লাস V1 ব্যবহার করা যায়। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের ইনফিনিটিভ। এখন আমরা দেখবো হি ওয়েন্ট টু কলকাতা, হি ওয়ান্টেড টু মিট হিজ ফ্রেন্ড। ঠিক আছে, এখন আমরা দেখবো উদ্দেশ্য কি। এখন আমরা বলতেছে যে কোনো জিনিসের যদি আমরা উদ্দেশ্য বুঝতে পারি তাহলে কিন্তু আমরা টু প্লাস V1 বসাতে পারবো। তার মানে কি? ইনফিনিটিভ। যখন এখানে এলো, সে কলকাতা গেল, সে তার বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছিল। ঠিক আছে, হি ওয়ান্টেড টু মিট হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছিল, মানে ইচ্ছা করতেছিল। তার জন্য কি, এখানে যখন এটা সিম্পল সেন্টেন্সে বানাবো তখন কি হবে? হি ওয়েন্ট টু কলকাতা টু মিট হিজ ফ্রেন্ড। ঠিক আছে, সে কোথায় গেল? কলকাতা গেল টু মিট হিজ ফ্রেন্ড। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের ইনফিনিটিভ হয়ে গেল। ঠিক আছে, পারপাসটা আমরা এরকম উদ্দেশ্যটা টু প্লাস V1 দিয়ে করবো। ঠিক আছে, মনে করো এটা কিন্তু তোমাদের ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের ইনফিনিটিভ, এটার কিন্তু ভার্ব চেঞ্জ হয় না, শুধু এটা চেঞ্জ হবে, ভার্ব টেন্স চেঞ্জ হবে। এটা কিন্তু সেই থাকে না। এটা কিসের মতো কাজ করবে? তোমার নাউনের মতো। কি করতে গেছিল? দেখা করতে। ঠিক আছে, আরো আরো একটা এক্সাম্পল দেখে নি। হি স্টাডিজ হার্ড, হি ওয়ান্টস টু পাস দ্য এক্সামিনেশন। কি? সে খুব বই পড়তেছে। ঠিক আছে, খুব হার্ড স্টাডি করতেছে, তার উদ্দেশ্যটা কি? হি ওয়ান্টস টু পাস দ্য এক্সামিনেশন। তারপর ফর্মুলা কি হবে? টু প্লাস V1। ঠিক আছে, টু পাস। এই যে দেখো, আমরা খালি লিখবো হি স্টাডিজ হার্ড, এটাতে ডাইরেক্ট টু পাস দ্য এক্সামিনেশন চলে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? বুঝতে যদি পেরেছো তাহলে ঠিক আছে, যদি না পারো তাহলে কিন্তু আরেকবার ভিডিওটা দেখবে, অথবা যেখানেও তোমাদের প্রবলেম হবে সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। ঠিক আছে, এখন আমরা দেখবো রুল নম্বর 2, ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, এই যে প্রেজেন্ট পার্টিসিপল মানে V1 প্লাস ING। ঠিক আছে, দুটি কাজ একই সাবজেক্ট, যদি দুইটা কাজ একই সাবজেক্ট করে, ঠিক আছে, দ্বারা করা হলে একটি কাজের সঙ্গে অন্যটি সম্পর্ক থাকলে V1ING ব্যবহার করা যায়। ঠিক আছে, যেরকম যদি একটা সাবজেক্ট তোমাদের দুইটা কাজ করতেছে, ঠিক আছে, কিন্তু সে দুইটা রিলেটেড, ঠিক আছে, তবে কি করবো? আমরা V1G ইউজ করবো। ঠিক আছে, V1ING। এখানে আমাদেরকে দেখতে হবে তোমাদের কি হবে, ফাইনাইট ভার্ব কোনটা হবে। ফাইনাইট ভার্ব আমরা ইউজ করবো ওপেন। ঠিক আছে, তারপরে এটাকে কি করবো? ওপেনটাকে আমরা V1 কি হবে? ওপেন হবে, ওপেন হবে। ঠিক আছে, তার প্লাস ING লাগিয়ে দিব। তারপর কি কিরকম করে দেখো, ওপেনিং দ্য ডোর। ঠিক আছে, দরজাটা খুলেই হি এন্টার্ড দ্য রুম। ঠিক আছে, ওপেনিং দ্য ডোর হি এন্টার্ড দ্য রুম। বুঝতে পেরেছো? কমাটা এই যে দেখো, কমা লাগবে। হি স দ্য পুলিশ। ঠিক আছে, হি রেন ওয়ে। এখন তোমরা বলো এটার কি হবে?
তবে এটার বলো তোমরা কি হবে এটার উত্তর? সিইং দ্য ডোর, সিইং দ্য পুলিশ, ঠিক আছে, সিইং দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, ঠিক আছে। তো ফর্মুলা কি থাকবে তোমাদের? সাবজেক্ট প্লাস V1 তারপরে মেইন ক্লজ, ঠিক আছে। দুই অ্যাকশনের সাবজেক্ট একই হওয়ার খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে কি কথা কিন্তু মনে রাখবে যে এখানে যদি হি ওপেন দ্য ডোর সি এন্টার দ্য রুম, ঠিক আছে, তাহলে কিন্তু এটা হতো না, তাহলে কিন্তু এটা আমরা এরকম করে করতে পারতাম না, ঠিক আছে। বুঝতে পেরেছো তো? এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে না, তখন তখন কিন্তু আলাদাই সেন্টেন্স হবে। এখন দেখি পাস্ট পার্টিসিপল দিয়ে V3 দিয়ে, ঠিক আছে। প্যাসিভ মিনিং বা কোনো কাজ সম্পূর্ণ হওয়ার ভাব থাকলে V3 ব্যবহার করা যায়, ঠিক আছে। প্যাসিভ মিনিং মানে সেটা হয়ে গেছে, ঠিক আছে, প্যাসিভ। আর কোনো কাজ যদি তৈরি হয়ে গেছে, আগে ঘটে গেছে, তখন কিন্তু আমরা কি করবো? V3 ইউজ করবো, ঠিক আছে। V3, হি ওয়াজ টায়ার্ড হি ওয়েন্ট টু দ্য বেড, টায়ার্ড হি ওয়েন্ট টু বেড, ঠিক আছে। দেখো এই যে এখানে আছে টায়ার্ড আসলো, টায়ার্ড কমা হি ওয়েন্ট টু বেড, বুঝতে পেরেছো? V3 টায়ারের TIRE হবে, টায়ার TIRED, তোমার V3 কিন্তু টায়ার্ডই হয়, ঠিক আছে, সেটা মনে রাখবা। তার আরেকটা এক্সাম্পল, দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড, দ্য ওয়ার্কার্স ওয়েন্ট হোম, দ্য ওয়ার্ক কমপ্লিটেড, দ্য ওয়ার্কার্স ওয়েন্ট হোম, ঠিক আছে। কাজটা শেষ করে তোমাদের ওয়ার্কার চলে গেল। এখানে কিন্তু লক্ষ্য করবা যে তোমাদের সাবজেক্টটা কিন্তু মাঝখানে আসতেছে, ঠিক আছে। এখানে দেখি, এখানে দেখবা যখন তোমাদের ফাইনাইট ভার্বটা আসবে, ঠিক আছে, ফাইনাইট ভার্ব আসবে যেটা তোমাদের V3 ফর্মে থাকবে, ঠিক আছে। ফাইনাইট ভার্বটা তোমাদের V3 ফর্মে থাকবে। তারপরে তোমাদের কিন্তু ওয়াজ ইজ আসতেছে না, ঠিক আছে। এগুলো তোমাদের লিঙ্ক হেল্পিং ভার্বগুলো কিন্তু আসতেছে না, এগুলো আসবে না, ঠিক আছে, এগুলো কিন্তু আসবে না। তারপরে তোমাদের সাবজেক্টটা কিন্তু ফাইনাইট ভার্বের পরে আসতেছে, ঠিক আছে। অথবা এখানে দেখো যেরকম এটা ফাইনাইট ভার্ব দিয়েছে, টায়ার্ড, টায়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল, তার জন্য এখানে আছে। এখানে কমপ্লিটেড হলো তোমাদের ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এটা কিন্তু দেখো, এটা কিন্তু তোমাদের V2, এটা V3। এটা বলো না যে এটা কিন্তু দুইটাই একই দেখতে, তার জন্য কিরকম করে চেঞ্জ হলো? এটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম। আর এটা সেরকমই, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, আর এটা হলো তোমাদের ভার্বের থার্ড ফর্ম, তার জন্য এটা কিন্তু এটা হচ্ছে, ঠিক আছে। তো কি মনে রাখবা যে ফাইনাইট ভার্ব আসবে, অথবা ফাইনাইট ভার্ব যদি সাবজেক্ট থাকে ফাইনাইট ভার্বে, ঠিক আছে, তবে কিন্তু সাবজেক্টটা মাঝখানে আসবে। ফাইনাইট ভার্বে আগে যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট ফাইনাইট ভার্বের পরে আসবে। আর যদি ফাইনাইটের আগে যদি তোমার কোনো ক্লজ থাকে, একটা ক্লজ থাকে, সেই ক্লজটা আগে আসবে, তারপরে সাবজেক্ট আসবে, ঠিক আছে, সেরকম করে করুন। পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে, পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং প্লাস V3। একটি কাজ আগে শেষ হওয়ার পরে অন্য কাজ ঘটলে, মানে যে কোনো কাজ যদি তোমরা করতে চাও তার আগে কিছু হয়ে গেল, তখন কিন্তু আমরা V3 হ্যাভিং প্লাস V3, ঠিক আছে, ইউজ করবো। দেখো হি ফিনিশ হিজ ওয়ার্ক হি ওয়েন্ট হোম, এখানে একটি কাজ আগে শেষ হওয়ার পরে, ঠিক আছে, অন্য কাজ ঘটে, মানে এই দেখো এটা কি হয়েছে, একটা কাজ ঘটে গেছে তারপরে আরেকটা কাজ ঘটতেছে। হি ফিনিশ হিজ ওয়ার্ক, সে তার হোমওয়ার্কটা করে ফেলছে, ঠিক আছে, সে বাড়ি যাচ্ছে। তার মানে কি হবে? এখন আমরা ইউজ করবো হ্যাভিং প্লাস V3 প্লাস মেইন ক্লজ, ঠিক আছে। মেইন ক্লজ হলো এটা। এখন কি হ্যাভিং ফিনিশ হিজ ওয়ার্ক, ঠিক আছে, এটা কিন্তু V2, এটা V3, হ্যাভিং ফিনিশ হিজ ওয়ার্ক হি ওয়েন্ট হোম, বুঝতে পেরেছো? তারপরে হি টুক হিজ মিল হি ওয়েন্ট টু বেড, ঠিক আছে। এই যে এখানে দেখো এটা কিন্তু V2, ঠিক আছে, টুক, টেক, টুক, টেকন। এখন বুঝতে পারলো তো কেন এটা ইনফিনিটিভ ভার্ব? এই যে দেখো এটা চেঞ্জ হয়ে গেল কিন্তু তখন। এই যে হ্যাভিং টেকন হিজ মিল, ঠিক আছে, হ্যাভিং টেকন হিজ মিল হি ওয়েন্ট টু বেড, বুঝতে পেরেছো সবাই? এটা V3। মনে রাখবে আগের কাজ, ঠিক আছে, হ্যাভিং V3 হবে, তারপরে মেন ভার্ব, পরের কাজ মেন ভার্ব, ঠিক আছে। এখন আমরা বাই VING দেখবো, ঠিক আছে। কোনো কাজের মাধ্যম উপায়ে কিছু ঘটলে বাই VING ব্যবহার করা যায়, ঠিক আছে। কোনো কাজের মাধ্যমে উপায়ে কিছু ঘটলে, ঠিক আছে, তোমরা কিছু করলা, ঠিক আছে, তারপরে একটা কাজ হলো, তারপরে তোমার একটা ওইটা হয়ে গেল, ঠিক আছে, তার রেজাল্ট একটা আসলো, তখন কিন্তু VING বাই VING ইউজ করবো। হি ওয়ার্কড হার্ড হি সাকসিডেড, ঠিক আছে। এটা দেখো সে খাটছিল, খুব খাটছিল, তার জন্য সে সফল হইলো, ঠিক আছে। এটা কি হবে? হি সাকসিডেড বাই ওয়ার্কিং হার্ড, ঠিক আছে। সে কিরকম করে হইলো? সে সাকসিড করলো, খাটে, সে খাটলো তার জন্য কিন্তু সাকসিড করলো, ঠিক আছে। সেই বুঝলা এটা মানে, এটা ওয়ার্কিং হার্ড কিন্তু তোমার কজ, ইফেক্ট, এটা হলো তোমার সাকসিডেডটা হলো তোমার ইফেক্ট, ঠিক আছে। এটা কারণ, আর এটা তোমার কারণের ফল, ঠিক আছে। এরকম দেখেন, ই প্র্যাকটিস রেগুলারলি ই ইমপ্রুভ হিজ স্কিল, ঠিক আছে। এটা কি হলো তোমার কারণ, সে তার ইংলিশ কেন, সে কি করলো? প্র্যাকটিস করলো খুব, হি ইমপ্রুভ হিজ স্কিল, এটা কি রেজাল্ট, ঠিক আছে, রেজাল্ট অথবা ইফেক্ট বলে, কজ এন্ড ইফেক্ট, ঠিক আছে। হি ইমপ্রুভ হিজ ইংলিশ বাই প্র্যাকটিসিং রেগুলারলি, বুঝতে পেরেছো সবাই? উইথাউট VING, এখন VING ছাড়া কিরকম করে, ঠিক আছে, উইথাউট প্লাস VING কিরকম করে করবো আমরা? কোনো কাজ না করে অন্য ফল হলে, ঠিক আছে, কোনো কাজ না করে অন্য ফল হয়ে, মানে তোমরা কোনো কাজ করলা,
কাজ করোনি কিন্তু অন্য ফল হয়ে গেল, ঠিক আছে, সেটা তোমরা কাজ করোনি তবুও তোমরা ফল পেয়ে গেলে, তার জন্য এটা ইউজ করবো। এই যে দেখো, হি ডিড নট স্টাডি, হি ফেল্ড উইদাউট স্টাডিং, ঠিক আছে। তোমরা কোনো কাজ করোনি, দেখো এখানে কিন্তু তোমরা পড়োনি, কিছু করোনি, তার কারণে একটা রেজাল্ট পাইলা, ঠিক আছে, ফেল হয়ে গেলে, তোমরা পড়োনি তার জন্য। হি ফেল্ড উইদাউট স্টাডিং, ঠিক আছে। আরেকটা দেখে, হি ডিড নট টেক পারমিশন, হি এন্টার দ্য রুম। তাহলে এখানে কি হলো, হি এন্টার দ্য রুম উইদাউট টেকিং পারমিশন, ঠিক আছে। এই যে তোমার এটা ইনফিনিটিভ V3, সরি ইনফিনিটিভ না, এটা V3, ঠিক আছে। সরি, এটা তোমার ফাইনাইট হবে, ঠিক আছে, ফাইনাইট। এই যে দেখো টেকিং এর পরিবর্তন হয়ে গেল, ফাইনাইট তো তোমার V2 তে আছে, এই V1 এ আছে, এটা তোমার V1 প্লাস ING হয়ে গেল, ঠিক আছে। দেখো তোমরা একটা কাম করোনি, তোমরা কিন্তু তার ফল কিন্তু হয়ে গেছে, তোমরা পারমিশন নেওনি, তাও কিন্তু তোমরা ঢুকে গেছো, তার মানে কি হচ্ছে, বুঝতে পেরেছো তো? চলো, অন ওপেন প্লাস VING, ঠিক আছে। তোমরা অন অথবা ওপেন ইউজ করে কিন্তু কিরকম করে তোমরা VING ইউজ করতে পারবো। একটি কাজ ঘটার সঙ্গে সঙ্গে পরেই অন্য কাজ হলে ব্যবহার করা যায়, ঠিক আছে। একটা কাজ ঘটছে, ঠিক আছে, একটা কাজ ঘটতে ঘটতে আর একটা কাজ হয়ে গেল, ঠিক আছে, তখন কিন্তু আমরা অন আর অন টু ইউজ করতে পারবো। হি সও দ্য পুলিশ, হি র্যান অ্যাওয়ে, ঠিক আছে। কি হচ্ছে, সে পুলিশ দেখছে, দেখো পুলিশটা দেখলো, সে পালিয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু একটা কাজ ঘটতে ঘটতে দেখতে পুলিশটা কিন্তু দেখতেছে, দেখে কিন্তু পালাচ্ছে না, দেখতে দেখতে পালাচ্ছে, পুলিশটা দেখা বললো সঙ্গে সঙ্গে পালালো, তার জন্য এখানে দেখো অন সিইং দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, ঠিক আছে, অথবা অপন সিইং দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। আর একটা জিনিস দেখছিলাম আমার উপরে, সিইং দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, এটাও কিন্তু তোমার হয়ে যাবে, সরি, সিইং দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, এটাও কিন্তু তোমাদের ঠিক হবে, ঠিক আছে। VING দিয়ে আফটার প্লাস VING, এখন আমরা কিরকম করে সিম্পল চেঞ্জ করবো, আফটার প্লাস VING ইউজ করে, একটি কাজের পরে অন্য কাজ হলে, ঠিক আছে, একটি কাজ হয়ে গেছে তারপরে আর একটা কাজ হচ্ছে, ঠিক আছে, তখন হি ফিনিশ দ্য ওয়ার্ক হি ওয়েন্ট হোম, ঠিক আছে। আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক হি ওয়েন্ট হোম, দেখো সে কাজ, একটা কাজ কিন্তু হয়ে গেছে আগে, ঠিক আছে, সে কাজ করে নিয়েছে, সে চলে গেল, ঠিক আছে। আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক হি ওয়েন্ট হোম, ঠিক আছে। বিফোর প্লাস VING, একটি কাজের আগে অন্য কাজ হলে, হি লক দ্য ডোর হি ওয়েন্ট আউট, ঠিক আছে। এখানে কি হবে, হি ওয়েন্ট আউট, ঠিক আছে। বিফোর গোয়িং আউট হি লক দ্য ডোর, কি হচ্ছে, সে আগে তালা মারলো প্রথমে, তারপরে সে বাড়ালো, ঠিক আছে। তার মানে কি, বিফোর গোয়িং আউট, সে যাওয়ার আগে সে তালা মারলো, বুঝতে পেরেছো। বিকজ অফ, গোয়িং টু, ডিউ টু, এইভাবে কিন্তু তোমরা সেন্ট্রাল সেন্টেন্স বানাতে পারো। কারণ বোঝাতে সিম্পল সেন্টেন্স তৈরি করা যায়, ঠিক আছে, কারণ বোঝাতে, কেন, হি কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল বিকজ হি ওয়াজ ইল, ঠিক আছে, হি কুড নট অ্যাটেন্ড বিকজ অফ হিজ ইলনেস, হি কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল বিকজ অফ হিজ ইলনেস, ঠিক আছে, বুঝতে পেরেছো। অথবা গোয়িং টু হিজ ওন ইলনেস, এটাও লিখতে পারো। আর দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড বিকজ ইট রেন হ্যাভিলি, ঠিক আছে। এটা কিরকম করে তোমরা লিখতে পারো, বিকজ অফ, এখানে বিকজ অফ, ম্যাচ ওয়াজ ক্যান্সেলড বিকজ অফ হ্যাভি রেন, ঠিক আছে। এগুলো কমন স্ট্রাকচার, ঠিক আছে, এগুলো তোমরা বিকজ অফ, ওয়িং টু, এটা বিকজ অফের জায়গায় এগুলো বসাতে পারো, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, ঠিক আছে। ইনস্পাইট অফ, ডিসপাইট অফ, এটা ভাবে কেন, বিপরীত অথবা কন্ট্রাস্ট বোঝালে, ঠিক আছে, কোনো তার ঠিক উল্টা যদি হয়ে যায় তখন কিন্তু আমরা এটা ইউজ করবো, ঠিক আছে, ডিসপাইট অফ, ইনস্পাইট অফ, ঠিক আছে। দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, ইনস্পাইট অফ হিজ পোভার্টি, ঠিক আছে, এই যে পুয়ার হি ইজ অনেস্ট, ঠিক আছে। আরও দেখে নাও, অলদো হি ওয়াজ ইল হি অ্যাটেন্ডেড দ্য স্কুল, ইনস্পাইট অফ হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড স্কুল, ঠিক আছে, বুঝতে পেরেছো। এখানে ফর্মুলাটা দেখে নি, দো অলদো প্লাস কজ, ঠিক আছে। যদি তোমাদের ক্লজে দো অলদো থাকে, ঠিক আছে, তখন কিন্তু সিম্পল সেন্টেন্স বানাইতে গেলে তোমরা ইনস্পাইট অফ অথবা ডিসপাইট প্লাস নাউন অথবা জেরান্ড ইউজ করতে পারো। জেরান্ড মানে তোমরা জানো, যেটা ভার্বের ভি প্লাস আইএনজি, যেটা নাউনের মতো কাজ করে, সেটাকে আমরা বলি জেরান্ড, ঠিক আছে। টু টু, ঠিক আছে, কোনো এখন রুল নাম্বার টু টুকে কখন ব্যবহার, কোনো কাজ করার মতো যথেষ্ট ক্ষমতা না থাকলে, ঠিক আছে, তোমাদের কিন্তু কোনো কাজ করতে পারতেছো না, সেরকম যদি তোমাদের ক্ষমতায় না থাকে তখন কিন্তু সেটা তোমরা ইউজ করবো। হি সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, সে এত মানে উইক হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, সে হাঁটতে পারতেছে না, তখন আমরা কেমন করে ইউজ করবো, দেখো হি ইজ টু উইক টু ওয়াক, দেখো এখানে টু আসলো, টু টু টু, হি ইজ টু উইক টু ওয়াক, বুঝতে পেরেছো। ফর্মুলা কি থাকবে, টু থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে টু প্লাস V1, ঠিক আছে। দ্য বক্স ইজ হ্যাভি সো, দ্য বক্স ইজ সো হ্যাভি দ্যাট আই ক্যানট লিভ, এখানে কি হবে, দ্য বক্স ইজ টু হ্যাভি টু লিফট ফর মি টু লিফট, এই যে দেখো, ঠিক আছে, দ্য বক্স ইজ টু হ্যাভি ফর মি টু লিফট। ইনফ টু কখন ব্যবহার করবো, যথেষ্ট ক্ষমতা থাকলে, ঠিক আছে, এখানে তোমাদের ক্ষমতা নেই, যথেষ্ট ক্ষমতাই নেই, এখন কিন্তু তোমাদের ক্ষমতা থাকবে, ঠিক আছে। এখন একটা দেখি, হি ইজ সো স্ট্রং দ্যাট হি ক্যান লিফট দ্য বক্স, তো এটা কি হবে, যথেষ্ট, কি আছে, সে এত শক্তিশালী আছে যে সে বাক্সটা উঠাতে পারবে, তখন কি হবে, এখানে আমরা যদি সিম্পল সেন্টেন্স বানাই তাহলে হি ইজ ইনফ স্ট্রং টু লিফট দ্য বক্স, ঠিক আছে, হি ইজ স্ট্রং ইনফ টু লিফট দ্য বক্স, ঠিক আছে, ঠিক আছে। অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ আসবে, তারপর ইনফ প্লাস টু প্লাস V1, ঠিক আছে, এটা তোমাদের ইনফিনিটিভের মতো কাজ করতেছে।
উইথাউট প্লাস বিং, ঠিক আছে, এটা কিরকম করে দেখো। প্যাসিভ বা এর ক্ষেত্রে উইথাউট বিং ব্যবহার করতে পারো, ঠিক আছে। হি ডিড নট ইনভাইট মি, আই অ্যাটেন্ডেড দ্য পার্টি। সে আমাকে কি বললো, সে আমাকে পার্টিটা ডাকেনি, তবুও আমি চলে গেলাম। তখন কি করে লিখবো আমরা, উইথাউট আই অ্যাটেন্ডেড দ্য পার্টি উইথাউট বিং ইনভাইটেড, ঠিক আছে। আই অ্যাটেন্ডেড দ্য পার্টি উইথাউট বিং ইনভাইটেড। এখন দেখো নাউন ইন অপোজিশন কিরকম করে ইউজ করবে। একই ব্যক্তিকে দুটি নাউন দিয়ে বোঝালে অপোজিশন ব্যবহার করা হয়, ঠিক আছে, সিম্পল সেন্টেন্স করা হয়, ঠিক আছে। একই নাউনকে যদি আমরা দুইটি কি ব্যক্তিকে দিয়ে বোঝাই, ঠিক আছে। এই যে দেখো, রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ আ পোয়েট। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর কি ছিলেন, একজন পোয়েট ছিলেন। একটা কি তাকে আমরা কি দিয়ে বুঝাইলাম, এখন চিনাইলাম এখন পোয়েট দিয়ে। তারপরে দেখো হি ওয়াজ আ গ্রেট ফিলোসফার, সে কিন্তু গ্রেট ফিলোসফার ছিলেন। এটা দেখো আমরা কিভাবে বুঝালাম তাকে, দুইটা নাউন দিয়ে, ঠিক আছে। পোয়েটও একটা নাউন, কবিকার, ফিলোসফার মানে কি দার্শনিক, ঠিক আছে, সেটাই। এখন দেখো রবীন্দ্রনাথ টেগোর আ গ্রেট পোয়েট অ্যান্ড ফিলোসফার ওয়াজ ফেমাস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, বুঝতে পেরেছো। অ্যাডজেক্টিভ, একটি ক্লজকে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে, সে পরিবর্তন করে যায়। একটি অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে, ঠিক আছে, আমরা কি করে অ্যাডজেক্টিভ ফ্রেজে চেঞ্জ করতে পারবি। দ্য ম্যান হু ইজ ওয়ারিং আ ব্লু শার্ট ইজ মাই ব্রাদার, ঠিক আছে। এই যে এটা কিন্তু দ্য ম্যান, এটা হু ইজ ওয়ারিং আ ব্লু শার্ট, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের অ্যাডজেক্টিভ ওইটা হয়ে গেল ক্লজ। এটা কেন অ্যাডজেক্টিভ ক্লজ হইলো, এটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করতেছে, ঠিক আছে। এটা কার বিশেষতা বলতেছে, আমার ভাইয়ের বিশেষতা বলতেছে, তার জন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বানাইতে পারবো, ঠিক আছে। দ্য ম্যান ওয়ারিং আ ব্লু শার্ট, ঠিক আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেল এটা, ঠিক আছে। ম্যান ওয়ারিং আ ব্লু শার্ট, এখানে কেন এটা, এখানে কিন্তু সেন্টেন্সের কাম করতেছে, সাবজেক্টের কাম করতেছে। এটা ক্লজে কি হয়, সাবজেক্ট থাকে আমাদের, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, ঠিক আছে। কিন্তু এখানে তোমাদের কি আছে, ভার্ব আর অবজেক্ট আছে, সাবজেক্ট নাই, তার জন্য এটা ফ্রেজ হয়ে গেল, ঠিক আছে। দ্য ম্যান ওয়ারিং শার্ট ইজ মাই ব্রাদার। আরো দেখিনি, দ্য গার্ল হু ইজ সিটিং দেয়ার ইজ মাই সিস্টার, দ্য গার্ল সিটিং দেয়ার ইজ মাই সিস্টার। এই যে হু ইজ, এই যে দেখো অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু এটা হয়ে গেল, এটা তোমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেল, ঠিক আছে। এখন কনভার্জন টেবল দেখি, ঠিক আছে। মিনিং যদি কোনো পারপাস বোঝায় তাহলে আমরা ভি প্লাস ওয়াইএনজি। সাইমালটেনিয়াস অ্যাকশন মানে একসাথে দুটো কাজ হচ্ছে, তখন কিন্তু ভিএনজি হয়ে যাবে। অলিয়ার অ্যাকশন যদি তার আগে কিছু একটা করার আগে একটা কাজ হয়ে গেছে, সেটা এখানে থাকবে। মেথড কিভাবে করতেছো, তাহলে কিন্তু এটা থাকবে, ঠিক আছে। উইদাউট ডুইং, কিছু না করে তোমরা কিন্তু আরেকটা কাজ করে ফেলা। আফটার অ্যান অ্যাকশন, কিছু করার পরে আরেকটা অ্যাকশন করলা, তখন কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে, ভিএনজি। বিফোর অ্যান অ্যাকশন, কিছু করার আগে তোমরা এটা করলা, ঠিক আছে। ইমিডিয়েটলি আফটার, তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে যখন একটা করে নিলা, ঠিক আছে, তখন কজ, কারণ। কন্ট্রাস্ট, কোনো যদি তোমরা ওইটা দেখাও, কন্ট্রাস্ট মানে বিভিন্নতা, একদম ঠিক বিপরীত, ঠিক আছে। কন্ট্রাস্ট, অ্যাক্সেস ইম্পসিবিলিটি, ঠিক আছে, বেশি যদি থাকে, অথবা তোমার ক্ষমতা যদি না থাকে, ঠিক আছে। টু ইজ টু উইক টু, ঠিক আছে। অথবা বেশি, অ্যাক্সেস মানে বেশি, ইম্পসিবিলিটি মানে করতে পারবে না, সাফিসিয়েন্ট অ্যাবিলিটি মানে যথেষ্ট ক্ষমতা, প্যাসিভ পার্টিসিপল, ঠিক আছে। তখন তোমরা ভি3 ইউজ করবে। পরীক্ষার জন্য গোল্ডেন রুল, সিম্পল সেন্টেন্স বানানোটির দুটি ইন্ডিপেন্ডেন্ট ফাইনাইট ভার্ব রেখে দেবে না, ঠিক আছে। যেমন ফাইনাইট ভার্ব মানে কি, যে চেঞ্জ হয় তোমার টেন্সের সাথে। হি ওয়ার্কড হার্ড অ্যান্ড হি সাকসিডেড, এটি কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। ওয়ার্কিং হার্ড হি সাকসিডেড, এটা তোমাদের সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। একটা তোমাদের ওটা আছে, ঠিক আছে, ফাইনাইট সেন্টেন্স আছে। হি ওয়াজ ইল সো হি স্টেড এট হোম, ঠিক আছে, কম্পাউন্ড। এটা তোমার বিং ইল হি স্টেড হোম, ঠিক আছে। মনে রাখো অ্যান্ড বট সহ যদি দেখো, ঠিক আছে, সাধারণত, তখন কিন্তু এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। বিকজ অলদো ইফ যদি থাকে তাহলে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর টু প্লাস ইএনজি এগুলো যদি থাকে দেখো ইনফ, তখন কিন্তু সিম্পল সেন্টেন্স তৈরির সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসটা। যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে। ভালো লেগেছে অথবা কোনো ডাউট থাকলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো। থ্যাংক ইউ, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।